লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মীরা দাঁড়িয়ে আছেন একবারে কাউন্টারে, যেটাকে বলা হয় দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই দুয়ারে সরকার ক্যাম্পে এসেছি। একটা দারুণ পরিবেশ, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প করেছিলেন তারই মধ্যে একটা লক্ষ্মীর ভান্ডার। বাড়ির লক্ষ্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন একদম যারা তাঁতিশাল অঞ্চল, সেই তাঁতিশাল অঞ্চলে এই যে বাড়ির যারা লক্ষ্মীরা তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার পেয়ে গেছেন। এবং ক্যামেরা পার্সনকে জুম করে দেখাতে পারবো যে লক্ষ্মীর হাঁড়ি তাদের কিন্তু হাতে আছে, একটি করে লক্ষ্মীর হাঁড়ি তারা কিন্তু একটি করে তারা কিন্তু হাতে আছে, আমরা সেই ছবিতে দেখাচ্ছি। আর অপর দিকে দেখাবো যে বাড়ির যারা লক্ষ্মীরা আছে তারা লক্ষ্মীর ভান্ডার ফর্ম নিয়ে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আছি কমলেন্দুপুরের হুগলির একবারে খানাকুল তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতে আছি। সেই তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন যে দপ্তরগুলো আছে তারই মধ্যে লক্ষ্মী ভান্ডারের একটা ব্যাপার। একজনের কাছে খোঁজ খবর নেবো। বলছি আপনার নাম কি বলুন? সুজাতা আদক। সুজাতা আদক। আচ্ছা, আপনি লক্ষ্মী ভান্ডার ফর্ম জমা দেবেন? আচ্ছা, লক্ষ্মী ভান্ডারের ফর্ম নিয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন, লাইনেও দাঁড়িয়ে আছেন। তবে একটা কথা জিজ্ঞাসা করছি, আপনাদের বাড়ি কি লক্ষ্মী ভান্ডার সবাই পেয়ে গেছে? হ্যাঁ, সবাই পেয়ে গেছে। তাহলে আপনি এখন লাইনে দাঁড়িয়ে দেরি হলো কেন? আগে বয়স হয়নি বলে সেই জন্য এই প্রথম। আচ্ছা, বয়স হয়নি, হ্যাঁ বয়স হয়নি, মানে লক্ষ্মী ভান্ডার পায়নি এমন কেউ নাই হয়তো। আপনার বাড়ির সবাই পেয়ে গেছে? বাড়ির সকলে বয়স হয়ে গেছে। হ্যাঁ, মানে লক্ষ্মী ভান্ডারে যখন তাদের টাকা ঢুকছে আপনার ঢুকছিল না, মনে একটু এ লাগছিল না যে আমার কবে ঢুকবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার ঢুকবে খুব তাড়াতাড়ি ঢুকবে। অনেক শুভেচ্ছা রইলো, লক্ষ্মী ভান্ডার খুব তাড়াতাড়ি টাকা ঢুকুক। বলছি ফর্ম কি কেমন, জমা কি খুব পড়ছে না কম পড়ছে? মোটামুটি জমা পড়ছে। মানে আগের যে ফর্মে যেটা প্রচুর, মানে যেটা বস্তা বান্ডিল দাঁড়িয়ে, তো সেটা হচ্ছে না। সে হয় না, নতুন যারা আসছেন তাদের জমা হচ্ছে। প্রত্যেক বছর তো রোলিং হতে থাকছে, যার কারণে এখন যারা নতুন এবছরে তাদেরগুলো জমা পড়ছে। একদম একদম, আমরা খোঁজ খবর নেবো একদম সরাসরি। লালবাবু আছেন, লালবাবু এখানে তাঁতিশাল অঞ্চল প্রধান আছেন, এবং প্রথমে আমরা লালবাবুর কাছে আসবো। তার আগে আসবো বাড়ির যারা লক্ষ্মীরা আছে তাদের কাছ থেকে খোঁজ খবর আমরা নেবো। যে কি নাম কি তোমার? কি? বর্ষা পরামানিক। প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সব প্রকল্পগুলো তোমাকে ব্যক্তিগতভাবে কেমন লাগে বলো? ভালোই লাগে। কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, লক্ষ্মী ভান্ডার আছে, সবুজ সাথী আছে, তারপর তোমাদের মানে বাপ কাকা যারাদের জন্য তোমার কৃষক বন্ধু আছে, বিভিন্ন সব সুবিধাগুলো আছে। হ্যাঁ, এগুলো তার মানে বলতে পারছি না, বলার ভাষা নেই, কিছুই যে বলতে পারছে না এটা কিন্তু খারাপভাবে নেবেন না, যে কিছু বলতে পারছে না মানে কথা জানে না, ব্যাপারটা নয়। মানে কিছু বলতে পারছে না মানে বলবার ভাষা নেই, যখন অনেক সময় বলা হয় না, সেইটাও এক প্রকার কিন্তু অনেক অর্থ বোঝায়। কিছু বলতে পারছি না মানে সেটা ওইখানে লাইনটা শেষ কিন্তু নয়। কিছু বলতে পারছি না মানে অনেক সময় কি বলা হয় যে ভালো লাগার ভাব প্রকাশটা না করতে পারবার জন্য অনেক সময় ওইখানেই কিন্তু ছোট লাইন বলা হয় যে কিছু বলতে পারছি না, তাই তো? লালবাবু প্রধান আছেন, কি বলবেন আপনি এরকম যে ক্যাম্পে লাগিয়েছেন এবং ক্যাম্পে কেমন মানুষ পরিষেবা পাচ্ছে? ফার্স্টে বলি, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার শুরু করেছে, সেই দুয়ারে সরকারের মধ্যে আজ তাঁতিশাল অঞ্চলে হুড়গুড়ি স্কুলেতে 37টা প্রকল্প নিয়ে দুয়ারে সরকার হচ্ছে। মানুষজন আবেদন করছে, মানুষজন কাজও পাচ্ছে, সুবিধাও পাচ্ছে, আর খুব সুন্দর হচ্ছে দুয়ারে সরকার। বিডিও সাহেব আমাদের এখানে এসেছিলেন, প্রধান উপপ্রধান আমরা মেম্বাররা সকলে সবাই মিলে দুয়ারে সরকার হচ্ছে, খুব সুন্দর ফর্ম জমা পড়ছে, মানুষ পরিষেবাও ভালো পাচ্ছে। একদম একদমই, আমরা ছবিটা দেখাচ্ছি দুয়ারে সরকারের সেই লম্বা যে লাইন, সেই লম্বা লাইনের ভিড় কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, সেই ভিড়ের ছবিটা দেখাচ্ছি। সেখানেতে দেখাবো যে দুয়ারে সরকার যার সব লাইনগুলো আছে তারা কিন্তু এই দিকে আমার ফোকাস, এই দিকটা যাবো, হ্যাঁ যাবো, এদিকে বাইরে আসো। আমরা খোঁজ খবর দেখাচ্ছি যে এখানেতে দুয়ারে সরকার যে প্রকল্প, সেই দুয়ারে সরকার প্রকল্পে আছে বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা, সেখানেও কিন্তু লাইন আছে। আমরা খোঁজ খবর নেবো এটা কিসের ক্যাম্প, আগে নেবো। বলছি এটা কিসের ক্যাম্প? এটা সামাজিক সুরক্ষা। ভিড় কেমন? মোটামুটি আছে আর কি। তাঁতিশাল পঞ্চায়েতের মানে পরিষেবা কতটা আগিয়েছে বলে মনে হয়? কতগুলো ক্যাম্প এটা নিয়ে? আমাদের 9টা ক্যাম্প চলছে। কিরকম পরিষেবা মোটামুটি হচ্ছে? ভালো পরিষেবা, ভালোই দেওয়া হচ্ছে, মানুষজনের ভিড়ও ভালোই আছে, আর ভালো আছে মানে তো আসছে তাদেরকে পরিষেবাও দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের তরফ থেকে। খোঁজ খবর দেবো যারা লাইনে দাঁড়িয়ে যারা আছেন। আপনার নাম কি? আমার নাম সিরাজ মিদ্দা। আচ্ছা, কিসের জন্য লাইনে এসেছেন? ওই তো ওই পরিচালক শ্রমিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানেতে অনেক ক্যাম্পে যারা লাইনে এসছেন, এবং এখানে আছে তপশিল বন্ধু এখানেও একটা লাইন আছে, দেখতে পাচ্ছেন ভিড়টা অনেকটাই অংশে কিন্তু কম আছে, এখানে ভিড় অনেকটাই অংশে কম আছে। দেখতে পাচ্ছি একটা
মানে যেটাকে বলা হয় মেডিকেল ক্যাম্প একটা করা হয়েছে, মেডিকেল হেলথ ক্যাম্প করা হয়েছে। আর এখানে হচ্ছে ICDS এর একটা ক্যাম্প, যেখানে হচ্ছে পুষ্টিক যে খাদ্য সেই তালিকা কি কি সুষম আহার খাওয়া যেতে পারে তারই মধ্যে তালিকা কিন্তু দেখানো হয়েছে। এটা সরকারের একটা প্রকল্পের মধ্যেও কিন্তু এটা ডিসপ্লে করা আছে, প্রতিটা প্রকল্প আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। আর এইসব ক্যাম্পগুলো যারা আছে খোঁজখবর নিয়ে। বলছি আপনি কোথা থেকে আসছেন? আমাদের কুরকুরিতে বাড়ি। কিসের নাম নাম লেখাবেন? ওই ইয়েতে রেশন কার্ড একটা নেবো বলে। গন্ডগোল হয়েছে? হ্যাঁ, গন্ডগোল হয়েছে। আচ্ছা, বলছি আপনি কোথা থেকে আসছেন? কুরকুরি থেকে না আসছি। কিসের জন্য এসছেন? রেশন কার্ড আমার গন্ডগোল আছে নামে, ঠিক করবেন? ঠিক করবো। লক্ষ্মী ভান্ডার পেয়ে গেছেন? হ্যাঁ টাকা ঢুকছে তো? হ্যাঁ ঢুকছে। কত করে ঢুকছে? 1000 টাকা করে। 1000 টাকা করে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকছে? আমি লক্ষ্মী ভান্ডারে জমা দেবো বলে এসেছি। এর আগে দিন না কেন? বয়স হয়নি, এবার হয়েছে। আপনাদের দেখে তো মনে হচ্ছে ভালোই বয়স হয়ে গেছে, কিন্তু বয়স হয়নি, তাই তো? বয়স হ্যাঁ। হয়নি তো। দেখলেন মানে মনের ধোকা কেমন বুঝতে পারছেন? দেখে যে কেউ বলবে হয়তো প্রচুর পাচ্ছে, কিন্তু বয়স দেখে কাউকে দেখে ভাবে বোঝা যায় না। মানে কাগজ কলমে বয়স হয়নি, তাই তো? না, আচ্ছা, এই এবার হয়েছে, এবার পাবেন, জমা দেবো, হ্যাঁ। এই হয়েছে জমা দেবেন। ঠিক আছে, আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আমরা খোঁজ খবর নেওয়ার আমি চেষ্টা করছি যে এটি আরও একটি দপ্তর যেখানে থেকে কাজ এখানে হচ্ছে। এটা কিসের দপ্তর জানবো? এটা কিসের দপ্তর? এটা সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ারে মানে আপনাদের সামাজিকভাবে কি কাজগুলো কিভাবে কি কি করেন, কি 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 বিষয়গুলো সামলান? এখানে বার্ধক্য ভাতা আছে, বিধবা ভাতা আছে। এখানে আমরা আগে পোর্টালে চেক করে দেখে নিচ্ছি, যার যার হয়ে আছে এন্ট্রি অলরেডি তাদের ID দিয়ে দিচ্ছি। আর এখানে রূপশ্রী প্রকল্প আছে, তার সাথে মানবিক আছে, এগুলো একদম। কি নাম ওনার? কন্যাশ্রী প্রকল্প, অর্পিতা রয়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অর্পিতা রায়, তিনি কিন্তু একটা শুরু প্রধানের একটা ছবি আমি দেখাবার চেষ্টা করছি। সে খাদি পাঞ্জাবিওয়ালা কিন্তু প্রধান এটা কিন্তু নয়, দেখতে পাচ্ছেন? একদম অতি সাধারণ একবারে একটা ওই গেঞ্জিটা এবার বুঝি পকেটটা ছিঁড়ে চলে যাবে এরকম অবস্থায় এসছে, সাধারণ পোশাকে। এটা কিন্তু প্রধানকে এভাবেই কিন্তু দেখতে পাওয়া যায়। প্রধান তিনি কিন্তু নিজের মানে বেশভূষা এভাবেই তিনি করে রাখেন। আর তিনি যে কাগজটা যেটা জমা দিচ্ছেন নিজে হাতে কিন্তু খেটে, যারা প্রকল্পে যারা নাম নথিভুক্ত করছেন তাদের পেপার নিয়ে এই দপ্তর সেই দপ্তর নিজে হাতে কিন্তু কাজটা করছেন, এইটা একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, বলছি আপনি কার জমা দিচ্ছেন? এটা বাদল হাম্বির, একটা ভদ্রমহিলা, তার বার্ধক্য ভাতা 60 বছর বয়স হয়ে গেছে, একটা বার্ধক্য ভাতা তার করে দেওয়া হচ্ছে। আপনি তো চেয়ারে বসে পাঞ্জাবি পরে তো তদবির দেখভাল করার কথা, ইদার করার আমল দিয়ে ব্যবহার করার কথা। চেয়ারে বসে? চেয়ারে বসার প্রধান আমি নই তো, আমি পাবলিকের কাজ করি। আমি পঞ্চায়েতেও চেয়ারে বসিনি, পঞ্চায়েতেও পাবলিকের কাজ করি। আর এই দুয়ারে সরকার তো কাল থেকে চলছে। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি ওই লালবাবুর কাছে মাঝে মাঝে একবার করে আমরা আবার আসবো। আর এটা একটা প্রকল্পের একটা ক্যাম্প, এটা একটা ক্যাম্প একটা আচ্ছা দেখতে পাচ্ছি। আর একটা কুসুম কুমারী যে বালিকা বিদ্যালয়, সেখানে কিন্তু এই ক্যাম্প চলছে। আপনারা দেখছেন নেশন টাইমস, আমি আছি কমলেন্দু পোড়েল, এবং এইখানে এই ক্যাম্পে যে কাজ চলছে এখানে পঞ্চায়েতের সদস্য একজন আছে। বলছি কাজ কেমন হচ্ছে? কাজ খুবই ভালো হচ্ছে, মানুষ আচ্ছা। এখানে অনেকে উপস্থিত হয়েছেন এবং যে যার সমস্যা তারা সবাই আচ্ছা আচ্ছা, মেটাচ্ছে। আমার লালবাবুকে দেখাবো। এই দেখুন, এই যে সাধারণ এই যে মহিলাদের তিনি কিন্তু পরিষেবাটা কিন্তু এভাবে দিচ্ছেন, মানে ক্যাম্পে ঘুরছেন। আর ক্যাম্প পার্সনকে বলবো নিচু থেকে উপর পর্যন্ত ছবিটা রাখো একবার দেখাতে, জুম করে দেখাচ্ছে ক্যাম্প, মানে এই প্রধানের যে বেশভূষার অতি সাধারণ একজন মানে প্রধান, গ্রামীণ এলাকার প্রধান হয়ে গেছে, মানে তার চালচিত্র বদলে গেছে। প্রধান একবার হতে পারলে যে কি দেখানো যায়, অনেকে বলে না একবার প্রধান হতে পারলে হয়, কিন্তু প্রধান হয়ে গেছে কিন্তু যাকে তাই রয়ে গেছে, ব্যাপার হয়ে গেছে। এটা অতি সাধারণ মানুষের সঙ্গে এভাবেই তিনি মিশছেন। আর ফর্ম নিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা নিজে কিন্তু ফর্ম লাইনে দিয়ে জমা দেওয়াচ্ছেন। এবং একটা ছবি দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাম্প। আর আমাদের এলাকার শেখ সাকিমের কাছে আমরা আরেকবার আসবো। পরিষেবা ক্যাম্প কিভাবে আগাচ্ছেন? নমস্কার, বলুন। দুয়ারে সরকার ক্যাম্প আপনার তাঁতিশাল জিপিতে মোট কতবার হলো? দেখুন, দুয়ারে ক্যাম্প দীর্ঘদিন ধরে হয়ে আসছে, মানুষের অভাব। আজকে ক্যাম্প দেখছেন ফাঁকা। এই দুয়ারে ক্যাম্পে 5000, 5500, 6000 লোক লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে মানুষ আসতো। 90% কাজ হয়ে গেছে, 10% কাজ বাকি আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ফের দুয়ারে সরকার চালু করেছেন। আজকে মানুষ এসছে, কিছু কেমন বাকি ছিল সেগুলো পূরণ করতে আসছে। কিছু মানুষের ক্রাইটেরিয়া ভুল ছিল, কিছু ডকুমেন্টসে ভুল আছে, কিছু মানুষের এন্ট্রি হয়েছে সেসবগুলো পয়সাগুলো পাইনি, আবার দেখতে এসছে। পরিষেবা তো মানুষের, সরকার তো মানুষের দুয়ারে যাচ্ছে,
দুয়ারে সরকার শুধু নয়, দুয়ারে মানুষের সরকারি আধিকারিকরা দুয়ারে যাচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী ভালো জিনিস করেছে সাধারণ মানুষের জন্য। বিজেপি, সিপিএম, তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, আরএসপি কাউকে দেখছে না। মানুষ এসে দুয়ারের ক্যাম্পে, দুয়ারে সরকারে মানুষের উপকার পাচ্ছে। একদম একদম শেখ সাকিম তিনি ব্যাখ্যাটা তিনি কিন্তু দিলেন। আর আমরা দেখাচ্ছি একবারেতে এরা হচ্ছে সেই মানে রূপশ্রী, সেই রূপশ্রী সে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দাঁড়িয়ে আছে। বলছি লক্ষ্মী ভাণ্ডার পান তো? আমার নাম তমসা সামন্ত, আমি তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আমি একজন গৃহবধূ, ঠিক আছে। দিদির এই প্রকল্পটাতে আমরা প্রচুর স্যাটিসফাই হয়েছি, কারণ আমাদের কিছু হাত খরচার জন্য হাজবেন্ডের কাছে হাত পাততে হতো। তো এই প্রকল্পটার জন্য আমরা মানে ভীষণ ধন্য দিদির কাছে। দিদি যেভাবে 500 থেকে 1000 বাড়িয়েছেন, আমরা চাই যে এই প্রকল্পটা দীর্ঘদিন চলতে থাকুক, দিদি আমাদের কথা ভাবতে থাকুন। আর যদি এরপর কিছু টাকা বাড়ান তো খুব ভালো লাগে, ঠিক আছে। ব্যাস, লক্ষ্মীরা এটাই চলে বলা এসছে, আছে। এরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার তারা কিন্তু সবাই চলে এসছে। কি নাম আপনার, কি নাম? সুস্মিতা রায়। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো? হ্যাঁ, পাচ্ছি তো। আচ্ছা, এই লক্ষ্মীটা আড়াল হয়ে যাচ্ছে কেন? এই লক্ষ্মীটা আড়াল হয়ে যাচ্ছে না, লক্ষ্মী একটুখানি লজ্জা পায়, এটা আমরা জানি, সেটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু ব্যাপার নয়। আর কি নাম? রূপসা মাঝি। মুক্তা মাঝি। আচ্ছা, ওইদিকে এ চলছে, গান চলছে। আর তোমার নাম কি বললে না? সুস্মিতা রায়। আচ্ছা, তোমার নাম? বর্ষা বড়বানি। তমসা সামন্ত। আচ্ছা, আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মানে বাউল গান চলছে, যারা সঙ্গীত শিল্পীরা যারা আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনার জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন। সব মিলিয়ে তাঁতিশাল যে জিপি সেই এলাকায় লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে তারা কিন্তু নাম নথিভুক্ত করিয়েছেন, অনেক কিন্তু পরিষেবাও তারা কিন্তু পাচ্ছেন। সব মিলিয়ে এমন একটা পরিষেবায় সাধারণ মানুষ কিন্তু বেজায় খুশি। হুগলির খানাকুল তাঁতিশাল থেকে কমলেন্দু পোড়েল, নেশন টাইমস।